হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি তো কালকে রাতেই অ্যাকচুয়ালি চলে এসেছি। আর আমার আসার রিজন হচ্ছে কালকে শঙ্কর ভ্যাকসিনেশন হয়েছে, মানে শঙ্করকে ভ্যাকসিন দিয়েছে, সেই জন্য আমাকে আসতে হয়েছে। কারণ শঙ্কর এসছে জ্বর, ভ্যাকসিন দেওয়ার পরে শঙ্কর জ্বর আসছে, তো সেই জন্য আমি চলে আসছি। আর নাইট ছিল, নাইটে অনেক জ্বর ছিল, তারপরেও আসেনি বাড়িতে। আর সকাল থেকে ও বাড়িতে আছে, এখন ঘুমাচ্ছে। দেখে শঙ্করকে প্যারাসিটামল দিয়েছি, প্যারাসিটামল খেয়ে ঘুমাচ্ছে, কারণ ওর অনেকটাই জ্বর ছিল। আমি জাস্ট থার্মোমিটার দিয়ে এখন দেখলাম, এখন এখন প্রায় 99, মানে 100-এর থেকে একটু একটু জাস্ট কম। তো সকাল থেকে একটু বেশি ছিল, মানে আমি আবার গিয়েছিলাম একটু বাইরে, আমাদের একটু, আমি আর মামুনি দুজনে গেছিলাম, আমাদের একটু কাজ ছিল, সে কাজটা করার জন্য মিউনিসিপ্যালিটিতে যেতে হয়েছে, তো ওইখানে গেছিলাম। তো এখন বাড়িতে এসেছি, এখন বিছানা তো গুছানোর প্রয়োজনই নেই, কারণ সঙ্গে ঘুমাচ্ছে। এখন ঘরটাগুলো ঝাড়টা দিয়ে ঘরগুলো মুছবো। আর এই বালাপোস্টটা সোফার ওপরে রেখেছি, এবার এটাকে আলমারিতে রাখতে হবে, আর আলমারিটাও গুছাতে হবে। আর ওপরেও শঙ্খ কী যেন খুঁজেছে, কী করেছে না করেছে, সব এলোমেলো করে ফেলছে, সব এলোমেলো করে। তো সেই জন্য এগুলো আমাকে আবার গুছাতে হবে, সব গুছাতে হবে। ইলেকশনে ডিউটি পড়বে, সেই জন্য ভ্যাকসিন দিয়েছে, কিন্তু ভ্যাকসিন দিয়ে সব যারা যারা ডিউটি করবে তাদের সবাইকে আগের থেকেই আহত করে রাখছে, অসুস্থ করে ফেলছে। ওদের সাথে যারা যারা কাজ করে মোটামুটি যারা যারা ভ্যাকসিন নিয়েছে সবারই শরীর খারাপ, সবারই মোটামুটি জ্বর এসছে। তো দেখা যাক কদিনের জ্বরটা সারে। আর আমি এখন যত শীতের জামা কাপড় এখানে এলোমেলো করা আছে, সংখ্যার জ্যাকেট আছে, মাফলার আছে, আমার চাদর আছে বাইরে কিছু, এগুলো সব আমি এখন আলমারিতে ভরবো, মানে একটা প্লাস্টিকের ভিতরে ভরে রাখবো, কারণ আমার এখানে ধুয়ে মেলার মতো অত জায়গা নেই। আর তাছাড়া আমি কালকে এসে বিছানা পাতে এগুলো চেঞ্জ করেছি, ওগুলি ধোয়া হয়েছে সকালবেলা। দেখে এই চাদরগুলো ধোয়া হচ্ছে, বালিশের কভারগুলো বাইরে মেলা, চাদরটাও একটু বাইরে মেলে দেবো, যেহেতু বাইরে গেছিলাম সেই জন্য মেলতে পারিনি। আর ঘরটাগুলি মুছে নিই, পরিষ্কার করে নিই, তারপরে কথা বলছি। কী রান্না হচ্ছে আমি এখনও জানি না। আমরা এখন প্রায় 1টা বাজে, আর আমরা সকালে বেরিয়েছিলাম, আসতে দেরি হয়ে গেছে, তো এগুলো গুছিয়ে নিই, নাহলে আরও দেরি হয়ে যাবে। তো এখন আমি একটু রেডি হয়েছি, আবার যেতে হবে একটু বাইরে, মা অনন্যা আসছে, একটু যাবো বাজারে, তো সেই জন্য আবার রেডি হয়েছি। আর শঙ্খ ডিউটিতে গেছে, একটু শুয়েছিলাম, সেই জন্য এরকমভাবে রাখা। আর মোটামুটি আমার ঘরটার গুছানো শেষ, আমি দেখি কম্বল তো না, ঠিক মালাপোষটা রেখে দিয়েছি, এই জায়গাগুলো পুরোপুরি গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আমি রেডি হচ্ছি সেই জন্য আমার জামা কাপড় একটু ছেটানো, আর আমরা লুডো খেলছিলাম সেই জন্য। আর দেখা যাচ্ছে না, ফ্ল্যাশের জন্য দেখা যাচ্ছে না, বাড়িতে কেউ নেই, আমি আর মামুনি দুজনেই যাব, বেরাবো আর কি। উনি যাবে ওনার কাজে, আর আমি যাব মার আর অনন্যার ওইখানে। আর শঙ্করা রাতে চলে আসবে, ওর বাবা এখন আসেনি, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আগে বেরাই, তার বাড়ি এসে কথা বলবো। আসছি, তো আমরা এখন খাচ্ছি পাস্তা আর সিরিয়াল দেখছিলাম। খেয়ে আমি আবার ফুটে যাব, কারণ শঙ্খ একটু পরে চলে আসবে, মানে 10টা 11টার দিকে শঙ্খ চলে আসবে। তো কেমন আছিস রে? কেমন আছিস রে? এ দিদি, এ দিদি লো, দেখো দেখো দেখো,
কাশুনি কাশুনি পিসি। ইস, অল্প এটা ধরেছে, কালকে আমি শর্ট খেয়েছি না। সাতটা সাবান দিছে, মাসকাবাড়ি বাজারে ঠিকঠাক চলেছে একে। তো আমাদের এখানে খাওয়া টাওয়া শেষ। না বললে দিব না। এখন যাবে, তারপরে আমাদের ঠাকুর শুয়ে পড়েনি, এখনো জেগে আছে আমাদের মতো। ঠাকুর লেট ঘুমা। এখন আমি রেডি হচ্ছি, মাস্ক ফাক্স নিয়ে চলে যাচ্ছি। আর এখন 8টা বাজে, 8:30 বাজতে যায় প্রায়। আর একা একা যাবো, যাকে বলছি থাক, ও বেচারা অনেক দৌড়াদৌড়ি করে, তাই বলছি থাক, যেতে হবে না। তো 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 আমি আমার নিজের ব্লগ দেখে যাবো, তখন আধা ঘন্টা শুধু তো 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 দেখি। ও মা, কত রুটি রুটি খাও নেই কে? মা, রুটি দেখি খাও নাই। আমি এখানে নিয়ে যাচ্ছি প্রসাদ। হনুমান মন্দিরে গেছিলাম আজকে, মানে বললাম না যে মা রাবণ আসবে, তো আমরা গেছিলাম তো ফার্স্টে হনুমান মন্দিরে। তারপরে একটা মগ কিনলাম, কারণ গিয়ে দেখি যে মগটা ভেঙে গেছে, তো মগ কিনে নেই। তো একটা স্নান করার জন্য মগ কিনে নিলাম, সামনে পেয়ে গেছি বলে এটা মনে হচ্ছিল। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে বাড়িতে আপলোড করে তারপরে যাব। আমি এখানে গিয়ে আর ব্লগ করবো না, কারণ সংখ্যা অনেকটা রাতে আসবে। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ব্লগ আপনাদের কেমন লাগবে।